ভক্তগণ, আজকে আমরা ভগবত গীতার মাধ্যমে জানব ভালো লোকের সাথে কেন খারাপ হয় আর খারাপ লোকেরা কেন সুখী থাকে। আমরা যতই সৎকর্ম করি, ভগবানের পূজা অর্চনা করি, ভক্তি করি, তাও কেন আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আর কিছু লোক অসৎকর্ম করেও সুখের জীবনযাপন করতে থাকে। সৎকর্ম করেও কেন আমাদের বারবার পরীক্ষা দিতে হয়। আর অসৎকর্ম করা লোকেরা কেন জীবনে আনন্দ লাভ করে। এই প্রশ্নগুলো সবসময় আমাদের মনে আসে। আজ আমরা ভগবত গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি জ্ঞান দিয়েছিলেন তা জানাবো। অর্জুনের মনে একটি দ্বিধা উৎপন্ন হয়েছিল, তাই তার সমাধানের জন্য অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে তার উত্তর জানতে চেয়েছিলেন। আপনি যদি এই কাহিনীটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই কাহিনীটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এই রকমই একদিন অর্জুন তার মনের দ্বিধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমি এটা জানতে চাই ভালো লোকেদের সাথে কেন সবসময় খারাপ হয়, অসৎকর্ম করে যারা তারা কেন জীবনে আনন্দ করে, এই রকম কেন হয়। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মানুষরা তার অজ্ঞানতার কারণে সত্যিটা দেখতে পায় না। আমরা যা ভাবি অনুভব করি সেরকম হয় না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা বুঝতে পারলেন না। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, আমি তোমাকে একটা কাহিনী শোনাচ্ছি, যেখান থেকে তুমি জানতে পারবে যে সবাই তার কর্মফল অনুযায়ী সুখ দুঃখ ভোগ করে থাকে। প্রকৃতি আমাদের নিজেদের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। প্রকৃতি আমাদের নিজেদের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা ধর্মের পথে থাকবো নাকি অধর্মের পথে। ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনী শুনিয়ে বললেন যে একটি নগরে দুটি প্রতিবেশী ছিল। একটি কৃষক যে ধার্মিক ছিল, সে ভগবানের পুজো পাঠ করত, প্রতিদিন মন্দিরে যেত, দান ধ্যান করত। আর অন্যদিকে আরেকটি প্রতিবেশী বিজয়, সে অসৎভাবে অর্থ উপার্জন করত, দান ধ্যান করত না। উল্টে সে লোকেদের মিথ্যা কথা বলে তাদের থেকে টাকা পয়সা নিয়ে নিত, আর সে পয়সা নিয়েই আনন্দ ফুর্তি করত। একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, গ্রামের মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। বিজয় মনে মনে ভাবল, আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে, মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ নেই। বিজয় পুরোহিতের নজর এড়িয়ে মন্দিরের সব ধন সম্পত্তি গয়না চুরি করে নিল। কিছুক্ষণ পরে পুরোহিত দেখতে পেল যে ভগবানের সমস্ত টাকা পয়সা গয়না চুরি করে কে নিয়ে চলে গেছে। সেই সময় ধার্মিক কৃষণ সেখানে এসেছিল। কৃষণ পয়সা চুরি করেছে ভেবে পুরোহিত জোরে জোরে চিৎকার করতে লাগলো। পুরোহিতের চিৎকার শুনে গ্রামের সব লোক এসে গেল, আর গ্রামের সবাই কৃষণকে চোর ভেবে খুব মারধর করলো। সে সেখান থেকে পালিয়ে আসতে সার্থক হলো, কিন্তু তার দুর্ভাগ্য তার পেছন ছাড়লো না। লোকেদের থেকে পালিয়ে দৌড়ে আসতে আসতে সে হঠাৎ একটি গাড়ির সামনে ধাক্কা খেয়ে গেল, আর সে খুব আঘাত পেল। তারপর সে ওই অবস্থাতেই ঘরের দিকে যেতে লাগলো। রাস্তায় যেতে যেতে তার মন্দিরের টাকা পয়সা চুরি করা বিজয়ের সাথে দেখা হলো। সে কৃষণকে বলল, আজ আমার দিন খুব ভালো, আমি অনেক টাকা পয়সা গয়না পেয়েছি। কৃষণ তার কথা শুনে বুঝতে পারলো যে টাকা পয়সা ওই চুরি করেছে, কিন্তু সবাই আমাকে চোর ভাবছে। সে ঘরে এসে রেগে গিয়ে ভগবানের সব ছবি মূর্তি বাইরে ফেলে দিল। কিছু বছর পর দুজনেরই মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর দুজনকেই যমরাজের সামনে উপস্থিত করা হলো। কৃষণ বিজয়কে দেখে খুব রেগে গেল। কৃষণকে রাগান্বিত দেখে যমরাজ জিজ্ঞাসা করলেন, বলো কি হয়েছে। কৃষণ বলল, আমি জীবনে সবসময় সৎকর্ম করেছি, পুজো ও দান ধ্যান করেছি, তাও আমার উপর চুরির দোষ এবং দুঃখ কষ্টই পেয়েছি। আর বিজয় মন্দিরে টাকা পয়সা চুরি করেও তার জীবন সুন্দর সুখের হয়ে গেল। এরকম ভেদাভেদ কেন হয়? যমরাজ বললেন, তুমি ভুল বুঝছো। যেদিন তোমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল সেদিন তোমার জীবনের শেষ দিন ছিল। যেহেতু তুমি সৎকর্ম করেছিলে তাই তুমি বেঁচে গিয়েছ। যমরাজ বললেন, তুমি জানো না যে বিজয়ের ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু সে সারা জীবন অসৎকর্ম করেছে, চুরি করেছে, তাই রাজযোগের বদলে কিছু চুরি করা টাকা পয়সা শুধু ভোগ করেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো?
কখনো ভেবো না ভগবান তোমার কর্ম লক্ষ্য করছেন। ভগবান কখন কি দেবেন তা কেউ বুঝতে পারবে না। মানুষ সৎকর্ম করলে ভগবানের কৃপা তার উপর অবশ্যই থাকবে। তাই সবসময় সৎকর্ম করুন, কারণ সেই সব কর্মের ফল আপনাকে এই জীবনেই ভোগ করতে হবে। আপনার দ্বারা হওয়া কর্ম কখনো বৃথা যায় না, সে সৎকর্ম হোক বা অসৎকর্ম। আপনি যদি আপনার জীবনকে সুখময় করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভক্তি করে বলুন জয় শ্রীকৃষ্ণের জয়। তাহলে ভক্তগণ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।